লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমানুদ্দিন নুরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলন। উক্ত সম্মেলনে আজকের জেনাকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে সম্মানিত চেয়ারে আসীন করেছেন, তিনি হচ্ছেন আজকের সভার সম্মানিত সভাপতি হাফেজ হযরত মাওলানা মুফতি জয়নাল আবদিন সাহেব, শাইখুল হাদিস জামিয়া নিজামিয়া মদিনাতুল উলুম ভাইঘাট, ধনবাড়ি, টাঙ্গাইল। সন্ধ্যা থেকে এ পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে আগত উলামায়ে কেরামগণ কোরআন ও হাদিস থেকে আলোচনা করেছেন। সামনে উপবিষ্ট আছেন আমার পিতৃ সমতুল্য মুরব্বিয়ানে কেরাম, আমার সমবয়স্ক বন্ধু ভাইরা, পর্দার অন্তরালে অবলা সরলা আমার স্নেহাশিস, আমার অত্যন্ত সম্মানের আশীর্বাদের মা ও বোনেরা, আমার স্নেহের কচি ও কাচারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় উপস্থিতি, এই মুহূর্তে মহান আল্লাহ রাব্বুল আলামিন যে মুহূর্তে আমরা জালিসুর রহমান বেহেশতের বাগানের ভিতরে বসে আছি, ঠিক সেই সময়ের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়াতে অনেক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে পাঠাইতেছে, অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে যাইতেছে। কেউ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, কেউ রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মারা যাইতেছে, কেউ বিভিন্ন ফিতনা ফাসাদের ভিতরে বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জামানায় সমস্ত জয়জাঙ্গর থেকে ফারেক করে, শয়তানের সমস্ত ওয়াসওয়াসা থেকে ফারেক করে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে আদর করে মহব্বত করে এই জালিসুর রহমান বেহেশতের বাগানের ভিতরে আসবার বসবার সুযোগ করে দিয়েছেন। এর জন্য আমরা সকলেই খুশি না বেজার? খুশি। অল্প না বেশি? বেশি। দুহাত তুলে আল্লাহকে একটু দেখাই দেই, সকলেই শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। মাশাআল্লাহ, মারহাবা। যে পরিমাণ আওয়াজ আপনারা দিবেন, এতে করে আমি খুব একটা খুশি হইতে পারি না, কারণ এখানে অনেকগুলো লোক আপনারা বসে আছেন। আর এখানে যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন, কোরআন ও হাদিসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান এটা জান্নাতের বাগান। এই সমস্ত মানুষগুলো সকলে এই মুহূর্তে জান্নাতি চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা দিবেন আওয়াজ, আমি করব ওয়াজ, দুইটার সংমিশ্রণে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত আমাদের প্রতিধ্বনি পৌঁছে দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহ রাশিগুলি মাফ করে দিয়ে এই প্যান্ডেল থেকে যাওয়ার জন্য তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা সকলে রাজি আছি না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কারা কারা রাজি নাই হাত তুলে একটু দেখাই। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা সকলকে কবুল করুক। সকলে বলুন আমিন। আপনারা যদি একটু আওয়াজ না দেন, তাহলে বক্তা যা আলোচনা করবে, বক্তা মনে করবে আমি কি আলোচনা করলাম, শ্রোতারা কি শুনলো। এইজন্য আপনাদেরকে একটু ঘুম ছাড়াই নিলাম, আপনারা একটু সামনের দিকে আগায় বসেন। এই কথাটা বলার আগে আপনাদেরকে ছোট্ট একটা আমল দিব। আমি বলবো না যে ডানে পিছে সামনে পিছে আপনারা আগায় বসেন, ছোট্ট একটা রাসূলের কারগুজারি শোনাই দিব। সেটা হচ্ছে কোন ধর্মীয় মাজলিসের মধ্যে বসে কোন কোরআন হাদিসের দার্স যেখানে দেওয়া হয়, ওই জায়গার ভিতরে বসে কোন বান্দা যদি একটু পাছায়া লড়াইয়া, একটু শরীরটা লড়াইয়া সামনের দিকে আগায়া বসে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দার আমলনামার ভিতরে তৎক্ষণাৎ 100 শহীদের সওয়াব আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিব। সুবহানাল্লাহ। এই আমলটা আপনাদেরকে দিয়ে দিলাম, এই আমলটা দিলাম।
এখন আপনারা আগে আসবেন কি আসবেন না, দূরে থাকবেন কি কাছে আসবেন, এটা আপনাদের ব্যাপার, ঠিক না? এই যে সামনে আসেন, একটু সামনে এই মাহফিলে বসার একটা শ্রীগন্ধটা আছে না নাই? সৌন্দর্য আছে, গোলাকার হয়ে বসা, গায়ে গায়ে লাগানো বসা। তাবলীগ জামাতের একটা কথা আছে যে দিনের মজলিসে যখন আমরা বসবো গায়ে গায়ে লাগায়া জমায়েত হয়ে বসবো। এর ভিতরে ফায়দা কি? এই মজলিসের ভিতরে বসলে একবার সুবহানাল্লাহ বলার সাথে সাথে আপনার নামে, আপনার আমলনামার উসিলায়, এই সুবহানাল্লাহ বলার উসিলায় মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা বড় গাছ লাগাই দিবেন। ওই গাছের মালিক আপনাকে আল্লাহ তাআলা বানাই দিবে। তাহলে জান্নাতের ভিতরে একটা গাছের মালিক আমরা সকলে হইতে চাই কি চাই না? কারা কারা চাই হাত তুলে একটু দেখাই দিই। নারায়ে তাকবীর। আওয়াজটা একটু ভলিউম বাড়াই দিলে কিন্তু জিনিসটা ভালো হইতো। লোক কিন্তু আমরা কম না, জান্নাতি মানুষের আওয়াজ বেশি আর জাহান্নামী লোকের আওয়াজ কম। কথাটা বিশ্বাস হয় কি হয় না? জান্নাতি মানুষের আওয়াজ বেশি আর জাহান্নামী লোকদের আওয়াজ কম। আমি আলোচনা ওদিকে যাব না। আমি পবিত্র কোরআনুল কারীম থেকে 114টা সূরার মধ্য থেকে 3 আয়াত বিশিষ্ট ছোট্ট একখানা সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো এই সূরার বঙ্গানুবাদ করেই তাফসীর করার মতো জ্ঞান, তাফসীর করার মতো ব্যাখ্যা করার মতো ইলম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হয়তো দেয় নাই, কিন্তু এই সূরাটা বঙ্গানুবাদ করে আমি আমার আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। তার আগে আপনাদেরকে একটি কথা বলে দিতে চাই, সেটা হচ্ছে একটা মানুষ কাফেরদের কাছে, মুসলমানের কাছে, ইহুদির কাছে, নাসারাদের কাছে, সমস্ত মানুষের কাছে, অন্য অন্য ধর্মাবলম্বী যারা আছে তাদের প্রত্যেকের কাছে একটা মানুষ 40 বছর পর্যন্ত কি হইল? আনন্দের পাত্র হয়ে থাকলো, সম্মানের পাত্র হয়ে থাকলো, অনেক দামি হিসাবে বসবাস করতে পারলো, অনেক মর্যাদা নিয়ে বসবাস করতে থাকলো। যখনই 40 বছর পার হয়ে গেল তখনই ওই লোকটাই যাকে আলামিন বলে উপাধি দিল, যাকে বিশ্বাসী বললো, যাকে সত্যবাদী বলবো এবং সমস্ত কাফেররা পর্যন্ত গিয়া আমার নবীর কাছে মাল সামানা, স্বর্ণ অলংকার আমাদের নবীর কাছে জমা রাখতো, কারণ উনি হচ্ছে বিশ্বাসী। আলামিন জোরে বলেন, কথা ঠিক কিনা? ঠিকঠাক জোরে বলবেন, তাহলে স্পিরিটটাও বেড়ে যাবে, ঠিক কিনা? তো 40 বছর কথাটা খেয়াল করতে হবে। আমি আলোচনা লম্বা করব না, এই আলোচনা ছোট্ট একটা আলোচনা আপনাদের সামনে তুলে ধরবো। প্রধান বক্তা, আজকের যিনি প্রধান বক্তা, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে থাকেন। উনি মাদারগঞ্জ থেকে এসেছেন, হযরত মাওলানা শামসুদ্দিন হোসেন আশরাফী সাহেব। সুদূর মাদারগঞ্জ থেকে আসছে। তাহলে আমরা যদি এলাকার লোক হয়ে আবার বিভিন্ন আলোচনার মাধ্যমে সময়টা নষ্ট করে দেই, তাহলে দূরের মেহমানের আলোচনা আমরা শুনতে পারবো না। এজন্য প্রধান বক্তা 10টার মধ্যে ইনশাআল্লাহ চলে আসতে পারে। আমি আমার ছোট্ট একটা আলোচনা করেই আমি আমার আলোচনার ইতি টানবো। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকের ভিতরে সর্বশ্রেষ্ঠ জাতি করে পাঠাইছে মানুষদেরকে। কাদেরকে? মানুষ। সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুক করে পাঠাইছে। আর এই মানুষগুলোর ভিতরে কথাগুলো দিলের কান লাগায় শুনতে হবে। আমি তত্ত্ববহুল আলোচনা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। সূরাটা হচ্ছে ছোট্ট একটা সূরা, 3 আয়াত বিশিষ্ট। যদিও ছোট কোরআন শরীফের ভিতরে সবচাইতে ছোট সূরা, ঠিক না? সবচাইতে ছোট সূরা হচ্ছে এই সূরাতুল কাউসার। সূরাতুল কাউসার অর্থটা ব্যাপক। অর্থটা কি? ব্যাপক। আরেকটা সূরা আছে সূরাতুল লাহাব, অর্থটা কি? ব্যাপক। 1,75,000 2 লক্ষ পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে সৃষ্টি করেছেন। আমি আলোচনা ওদিকে করব না, এই জিনিসটা বোঝানোর জন্য 40 বছর যে লোকটা বললাম, 40 বছর যে লোকটা ভালো হয়ে সুন্দরভাবে সাবলীলভাবে সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হিসাবে, মহামানব হিসাবে
মক্কায় মর্যাদায় মুহাররমায় মক্কা শরীফের ভিতরে সমস্ত কাফেরদের কাছে এক কথায় সমস্ত মানুষদের কাছে এক নাম্বার একজন ব্যক্তি পরিণত হয়ে তার জীবন পরিচালনা শুরু করলেন। 40 বছর হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী নাযিল হয়ে গেল। জোরে বলেন কথা ঠিক কিনা? কয় বছর বয়সে ওহী আসলো? 40 বছর বয়সে। তাহলে 40 বছর আমার নবী কোনো কথা বলেন নাই। না বলছে কোনো কথা বলেন নাই, একদম চুপ ছিলেন। যতক্ষণ পর্যন্ত চুপ ছিলেন ততক্ষণ পর্যন্ত নবীর শরীরের ভিতরে, নবীর শরীরের ভিতরে, ব্রেনের ভিতরে, মস্তিষ্কের ভিতরে কোন প্রকারের কোন কালিমা পড়ে নাই। যেই আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? ওহী দান করলেন, নবুয়তি দান করলেন। 40 বছর বয়সে আমার নবী যখন আমার নবী যখন পাওয়ারফুল হলেন, পাওয়ার পাইলেন, র্যাঙ্ক বাড়লো। নবী তো জন্মসূত্র থেকেই নবী, তারপরে নবুয়তি দান করার একটা আনুষ্ঠানিকতা আল্লাহ রাব্বুল আলামিন কখন করলেন? 40 বছর বয়সে। এটা আবার কারণ আছে, 40 বছর বয়সে কেন করলেন? তো সময় পাইলে এটা বলবো, মনে রাখবেন। 40 বছর বয়সে নবুয়তি দান করলেন, একটা মাত্র ওয়ার্ডার দিয়ে দিলেন কি, যে তুমি আজকে থেকে তোমার দায়িত্ব আর কর্তব্য হচ্ছে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের ভিতরে বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সারা দুনিয়ার ভৌমত্ব মালিকানা, সারা দুনিয়ার রাষ্ট্রপতি, সারা দুনিয়ার মালিকানা একমাত্র কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। করে বলেন কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। সেই আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তি দান করলেন 40 বছর বয়সে আমাদের নবীকে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, দিলের কানে লাগে কথাগুলো শুনতে থাকুন, মনে মনে উপলব্ধি করতে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর বয়সে আমার নবীকে যখন নবুয়তি দান করলেন,